নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, আমি অনেক সময় অপেক্ষা করলাম কিন্তু তো কিছু আসে না। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর একটু নিচের দিকে তাকান। নূহ পয়গম্বর নিচের দিকে তাকাইয়া দেখেন, আউয়ালু মা দাখালাস সাফিনাতা আন-নামলা, দেখেন একটা ছোট্ট পিঁপড়া আস্তে আস্তে ওনার জাহাজের মধ্যে উঠতেছে। সর্বপ্রথম ওনার জাহাজের মধ্যে কি উঠছে? ছোট্ট পিঁপড়া। নূহ পয়গম্বর বলে, এই পিঁপড়া তুই কেন? পিঁপড়া বলে, আমার আল্লাহ পাঠাইছেন। নূহ পয়গম্বর বলেন, তাহলে উঠো। পিঁপড়া তুললেন, তারপরে দেখতেছেন পেঁচাইয়া পেঁচাইয়া রশির মতো একটা জিনিস আইতেছে। বলেন, এটার নাম কি? সাপ আইতেছে। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ, সাপ মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সাপকে কি আপনি না উঠাইলে হয় না? আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, সমস্যা নাই, সমস্যা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের মধ্যে বিষ দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহাজের মধ্যে যখন ওই সাপটা তুলবেন, যতক্ষণ পর্যন্ত ওই জাহাজের মধ্যে সাপ থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের বিষ ততক্ষণ পর্যন্ত নামাইয়া দিব। এই সাপটা তুলানোর পরে তারপরে আসলো বনের রাজা সিংহ। কি আসলো? বনের রাজা সিংহ। নূহ পয়গম্বর বলেন, ও আল্লাহ, সিংহ মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সিংহকে না উঠাইলে হয় না। আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর, সমস্যা নাই, ওই সিংহের মাথার মধ্যে আপনি হাত দেন। মাথার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, আপনি হাত দিয়ে কি দেখলেন? নূহ পয়গম্বর বলেন, তার শরীরটা গরম। তার শরীরটা কি? এই সিংহের শরীরটা গরম। আল্লাহ বলেন, নূহ পয়গম্বর, এটা গরম না, গরম না, এটা এক প্রকার রোগ, তার নাম হলো আল-হুম্মা। এই রোগের নাম হলো জ্বর। এই রোগের নাম কি? এই রোগের নাম হলো জ্বর। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এর আগে কারোর শরীরের মধ্যে জ্বর হয় নাই। ওই নূহ পয়গম্বরের জাহাজের মধ্যে যে একটা সিংহ উঠেছিল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্বর নামক রোগটা আল্লাহ এই সিংহকে দান করেছিলেন। সিংহ। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কবুল করে মঞ্জুর করে নির্বাচিত করে নবীর বাগানে পবিত্র বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র জবানে মুসলমান হিসাবে ঈমানের দাবিতে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় একেবারে অল্প, আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেন وقال ربي إني دعوت قومي ليلا ونهارا فلم يجدهم دعائي إلا فرارا হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি আমার কওমকে অনেক বছর দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কথা শুনে না, তারা দাওয়াত গ্রহণ করে না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, আমি আমার কওমকে দিনে বেলায় দাওয়াত দিলাম, রাতে বেলা দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, তারা শুধু আমার দাওয়াত থেকে পলায়ন করে। আল্লাহ, হে আল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি তাদেরকে ধ্বংস করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ পয়গম্বর, আমি তাদেরকে কেন ধ্বংস করব? নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, ওয়া ইন তাদারহুম ইদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে ধ্বংস না করেন তাহলে তাদের সন্তানরাও তাদের মতো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ধ্বংসের সিস্টেম জানাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ পয়গম্বর, ওয়াসনাইল ফুলকা, আপনি একটা জাহাজ বানান, বিআয়ুনিনা, আমি আল্লাহর তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। নূহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আমার প্রভু, এই জাহাজটা স্টিল দিয়ে বানাইবো না কাঠ দিয়ে বানাইবো? আল্লাহ বলে দিলেন, আপনি কাঠ দিয়ে বানান। নূহ পয়গম্বর, হে আল্লাহ, কোন গাছের কাঠ দিয়ে বানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন খাসাব, শাল গাছের কাঠ দিয়ে একটা জাহাজ বানান। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা পৃথিবী ভ্রমণ করলেন, কোথায় শাল গাছ তুকাইয়া পাইলেন না। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, শাল গাছ পাওয়ার জন্য সারাটা পৃথিবী ভ্রমণ করলাম, কোথায় পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন শাল গাছ সারার ব্যবস্থা করলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন শাল গাছ চারার ব্যবস্থা করলেন। নূহ পয়গম্বর শাল গাছ বড় হওয়ার জন্য অপেক্ষা করলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 20 বছর অপেক্ষা করলেন, কারণ শাল গাছটা তো বড় হতে হবে। এজন্য কোন কোন বর্ণনায় পাওয়া যায় 20 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 40 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় পাওয়া যায় 100 বছর অপেক্ষা করলেন। কিন্তু এই তিনটা বর্ণনার মধ্যে আমার মনে হয় 20 বছরের বর্ণনাটা সঠিক। আমার মনে হয় 20 বছরের বর্ণনাটা সঠিক। এখানের মধ্যে তিনটা বর্ণনা, একটা হলো 100 বছর অপেক্ষা করলেন, আরেকটা হলো 40 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনা হলো গাছটা বড় হওয়ার জন্য 20 বছর অপেক্ষা করলেন। এই তিনটা বর্ণনার মধ্যে আমার মনে হয় 20 বছরের বর্ণনাটা সঠিক, কিন্তু আমার মনে হওয়াটা শরীয়তের দলিল না। বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা বলেন সেটাই সঠিক। বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা বলেন সেটাই সঠিক। আমি বলেছি এখানে তিনটা বর্ণনা, একটা বর্ণনা হলো 20 বছর, আরেকটা বর্ণনা হলো 40 বছর, আরেকটা বর্ণনা হলো 100 বছর, কিন্তু আমার মনে হয় 20 বছরের বর্ণনাটা সঠিক। যাই হোক, শাল গাছ বড় হইল, শাল গাছ বড় হইল। বড় হওয়ার পরে নূহ পয়গম্বর শাল গাছ কাটলেন। শাল গাছ কাটার পরে নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, শাল গাছ বড় হইছে, শাল গাছ কাটলাম, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াসনাইল ফুলকা, আপনি এই গাছ দিয়ে একটা জাহাজ বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জাহাজটা 3 তলা বিশিষ্ট হবে। বলেন কয় তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট হবে। আল্লাহ বলে দিলেন, প্রথম তলার নাম হবে সুফলাম। প্রথম তলার নাম কি? প্রথম তলার নাম সুফলাম, দ্বিতীয় তলার নাম গুস্ত, তৃতীয় তলার নাম হলো উলিয়া। আল্লাহ বলে দিন, হে আমার পয়গম্বর নূহ, প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণী থাকবে, দ্বিতীয় তলার মধ্যে পশুগুলা থাকবে, আর তৃতীয় তলার মধ্যে আমার মায়ার
হাঁটুগুলো থাকবে। আল্লাহ বলে দিন, হে নূহ পয়গম্বর, এই জাহাজটা হবে লম্বায় 80 গজ। লম্বায় কয় গজ? লম্বায় 80 গজ। পাশে হবে 30 গজ। পাশে কয় গজ? পাশে হবে 30 গজ। আল্লাহ বলে দেন, নূহ পয়গম্বর লম্বায় হবে 80 গজ আর পাশে হবে 30 গজ। আপনারা বুঝে থাকলে বলুন, নূহ পয়গম্বরের জাহাজটা কিসের গাছের দ্বারা তৈরি? শাল গাছের দ্বারা। কিসের দ্বারা? শাল গাছের দ্বারা তৈরি। আর লম্বায় 80 গজ, পাশে 30 গজ। আল্লাহর হুকুমে নূহ পয়গম্বর একটা জাহাজ বানাইলেন। জাহাজ বানানো শেষ হয়ে গেল। জাহাজ বানানো শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলে দিলেন, হে নূহ পয়গম্বর, আপনার জাহাজের মধ্যে জুড়ায় জুড়ায় নারী পুরুষ জুড়ায় জুড়ায় আপনার জাহাজের মধ্যে তুলবেন। জুড়ায় জুড়ায় নারী পুরুষ আপনার জাহাজের মধ্যে তুলবেন। নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, মানুষের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ আমি চিনি, কিন্তু পুরুষের মধ্যে পশুদের মধ্যে কোনটা নারী আর কোনটা পুরুষ এটা তো চিনি না। আল্লাহ বলেন, হে নূহ পয়গম্বর, আপনি আপনার জাহাজের মধ্যে এইভাবে 2 হাতটা প্রসারিত করে দাঁড়ান। 2 হাতটা প্রসারিত করে দাঁড়ান। আল্লাহ বলে দিন, হে নূহ পয়গম্বর, ডান দিক দিয়ে যে পশুটা লাফ দিয়ে উঠবে সেটা হবে পুরুষ পশু, আর বাম দিয়ে যে পশুটা লাফ দিয়ে উঠবে এটা হবে নারী পশু। আল্লাহর হুকুমে তিনি এভাবে 2 হাতটা প্রসারিত করে দাঁড়াইলেন। অনেক সময় অপেক্ষা করলেন। অনেক সময় অপেক্ষা করার পরে নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, আমি অনেক সময় অপেক্ষা করলাম কিন্তু তো কিছু আসে না। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, একটু নিচের দিকে তাকান। নূহ পয়গম্বর নিচের দিকে তাকাইয়া দেখেন, আউয়ালু মা দাখালাস সাফিনাতা আন-নামলা। দেখেন একটা ছোট্ট পিঁপড়া আস্তে আস্তে ওনার জাহাজের মধ্যে উঠতেছে। সর্বপ্রথম ওনার জাহাজের মধ্যে কি উঠছে? ছোট্ট পিঁপড়া। নূহ পয়গম্বর বলে, এই পিঁপড়া তুই কেন? পিঁপড়া বলে, আমার আল্লাহ পাঠাইছেন। নূহ পয়গম্বর বলেন, তাহলে উঠো। পিঁপড়া তুললেন। তারপরে দেখতেছেন পেঁচাইয়া পেঁচাইয়া রশির মতো একটা জিনিস আইতেছে। বলেন, এটার নাম কি? সাপ আইতেছে। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ, সাপ মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সাপকে কি আপনি না উঠাইলে হয় না? আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, সমস্যা নাই, সমস্যা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের মধ্যে বিষ দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহাজের মধ্যে যখন ওই সাপটা তুলবেন, যতক্ষণ পর্যন্ত ওই জাহাজের মধ্যে সাপ থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের বিষ ততক্ষণ পর্যন্ত নামাইয়া দিব। এই সাপটা তুলানোর পরে তারপরে আসলো বনের রাজা সিংহ। কি আসলো? বনের রাজা সিংহ। নূহ পয়গম্বর বলেন, ও আল্লাহ, সিংহ মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সিংহকে না উঠাইলে হয় না। আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর, সমস্যা নাই, ওই সিংহের মাথার মধ্যে আপনি হাত দেন। মাথার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, আপনি হাত দিয়ে কি দেখলেন? নূহ পয়গম্বর বলেন, তার শরীরটা গরম। তার শরীরটা কি? এই সিংহের শরীরটা গরম। আল্লাহ বলেন, নূহ পয়গম্বর, এটা গরম না, গরম না, এটা এক প্রকার রোগ, তার নাম হলো আল-হুম্মা। এই রোগের নাম হলো জ্বর। এই রোগের নাম কি? এই রোগের নাম হলো জ্বর। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এর আগে কারোর শরীরের মধ্যে জ্বর হয় নাই। ওই নূহ পয়গম্বরের জাহাজের মধ্যে যে একটা সিংহ উঠেছিল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্বর নামক রোগটা আল্লাহ এই সিংহকে দান করেছিলেন। সিংহ উঠছে। সিংহ উঠার পরে অনেক প্রাণী উঠছে। সর্বশেষে অনেক লম্বা ঘটনা। সর্বশেষে উঠছে কি? একটা গাধা। কি উঠছে? গাধা উঠছে। মজার ব্যাপার হলো, গাধাটা উঠার পরে সম্পূর্ণভাবে উঠে না। মাথা উঠে তো পিছনের দিক উঠে না। কি উঠে না? পিছনের দিক উঠে না। মাথা উঠে পিছনের দিক উঠে না। নূহ পয়গম্বর বলেন, ওই গাধা তোমার কি হইল? ওই গাধা তোমার কি হইল? তুমি সম্পূর্ণরূপে তুমি জাহাজের মধ্যে উঠো না কেন? ওই গাধা বলে, হুজুর, আমার কোনো দোষ নাই, আমার লেজের মধ্যে একটু তাকাইয়া দেখেন। নূহ পয়গম্বর লেজের মধ্যে তাকাইয়া দেখেন, মাতা আল্লাহ কাবিল ইবলিস। ইবলিস ওই গাধার লেজের মধ্যে ধরে রাখছে। গাধা লেজের মধ্যে ধরে রাখছে। ইবলিসটা গাধার লেজের মধ্যে ধরে
রাখছে। নূহ পয়গম্বর বলেন, এই ইবলিস তুমি কেন এই গাধার লেজের মধ্যে ধরা? ইবলিস বলে, এই কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করেন। কাকে জিজ্ঞাসা করেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন। নূহ পয়গম্বর বলেন, ও আল্লাহ, ইবলিস বলছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য, মেহেরবানি করে আপনি এই প্রশ্নের জবাব দেন। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, ইবলিসকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, আপনি যদি আপনার জাহাজের মধ্যে না তুলেন তাহলে বন্যায় সে ধ্বংস হয়ে যাবে। কি? বন্যায় ধ্বংস হয়ে যাবে। যদি বন্যায় ধ্বংস হয়ে যায় তাহলে আমার ওয়াদা ঠিক থাকবে না, আপনি ওই জাহাজের মধ্যে তুলে ফেলেন। যাই হোক, আজান হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যদি অন্যদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য বছর সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ ওয়াজ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতদিন হায়াত পাই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।